রব্বুল আলামিন মানব সৃষ্টির ইতিহাস তুলে ধরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 30 নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ পাক বলেন, মানুষ স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমাদের রব তোমাদেরকে সৃষ্টি করে নাই। তোমাদের রব তোমাদের সৃষ্টির পূর্বে ফেরেশতাদের সাথে আলোচনা করছিল, আয় আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার জমিনে আমার খলিফা, আমার প্রতিনিধি, আমার বিশেষ এক মাখলুক বনি আদমকে আমি আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো সেই অতীতের কথা, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের রব আল্লাহ রব্বুল আলামিন যখন তোমাদেরকে সৃষ্টি করার কথা যখন ফেরেশতাদের সামনে উপস্থাপন করেছিল, ফেরেশতারা বলেছিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ক্বালু, তারা বলল, আতাজআলু, আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন এক জাতিকে পাঠাইতে চান, এমন এক মাখলুককে পাঠাইতে চান, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, যারা জিন জাতির মতো পৃথিবীতে ফাসাদ করবে, রক্তপাত করবে, সংঘর্ষে লিপ্ত হবে। আল্লাহ আপনি কি এমন এক জাতিকে পৃথিবীতে পাঠাইতে চান? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরা কোটি কোটি ফেরেশতা আপনার তাসবিহ করি, আপনার গুণকীর্তন করি, কাজী তাদেরকে সৃষ্টি করার প্রয়োজন আছে বলে মনে হয় না। কাজী পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার আগে সৃষ্টিকুলের মধ্যে সম্মানিত একটি জাতি ফেরেশতারা, তারা মানুষের সমালোচনা করেছিল। কথা বলে ঠিক কি না? রব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা শোনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ পাক যা জানি তোমরা জানো না। এরপর আল্লাহ পাক বড় আদর করে মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। মায়া মুহাব্বত করে সৃষ্টি করেছেন কে? রব্বুল আলামিন। এই মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক তিনি তার সৃষ্টি জগতের জীব প্রাণীগুলোকে আল্লাহ তাআলা তিনটি ধারে তিনটি শ্রেণীতে আল্লাহ তাআলা বিভক্ত করেছেন। মানুষ এবং ফেরেশতা ছাড়া অন্যান্য যে মাখলুকগুলো আছে, সম্মানিত হাজিরিন, অন্যান্য মাখলুকদেরকে আল্লাহ তাআলা খাদ্য গ্রহণের শক্তি দিয়েছেন, জৈবিক চাহিদা দিয়েছেন, কিন্তু অন্যান্য মাখলুকদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দেন নাই। আল্লাহ কি দেন নাই? বলেন কি দেন নাই? জ্ঞান। যেমন গরু, ছাগল, ভেড়া, বকরি, যে সমস্ত পরিচিত প্রাণীকে আমরা দেখি আমাদের চারপাশে ঘোরাফেরা করে, আল্লাহ পাক তাদেরকে জৈবিক চাহিদা দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে খাদ্য শক্তি দিয়েছেন, আল্লাহ তাদেরকে নিদ্রা দিয়েছেন, লেকিন আল্লাহ পাক তাদেরকে জ্ঞান দেন নাই। কি দেন নাই? আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জ্ঞান দিয়েছেন, কিন্তু খাদ্য গ্রহণের শক্তি দেন নাই। আল্লাহ তাআলা ঘুমানোর শক্তি আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জৈবিক চাহিদা দিয়েছেন, খাবারের শক্তি দিয়েছেন। আল্লাহ পাক স্পেশাল একটা নিয়ামত দিয়েছেন, সেটি হলো আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন। মানুষকে আল্লাহ কি দিয়েছেন? জ্ঞান দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ পাক যাকে জ্ঞান দিয়েছি তার মর্যাদা, তার সম্মান, তার মর্যাদাকে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি। কাজে আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন। বলেন আল্লাহ মানুষকে কি দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান বা ইলমকে এত মর্যাদা দিয়েছেন, প্রত্যেকটা জাতি, যে জাতি যত উন্নত, ওই জাতির বাজেটের মধ্যে শিক্ষা খাতকে বেশি গুরুত্ব দেয়। কথা বলেন ঠিক কি না? এজন্য বলা হয় শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির কি? মেরুদণ্ড। কোন জাতিকে যদি সমহিমায় তাকে দাঁড়াইতে হয়, তার মেরুদণ্ড, তার শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হয়। কথা বলে ঠিক কি না? ইসলাম অন্যান্য বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে জ্ঞান অর্জন করাকে। বলি সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক মানবতার জন্য কোরআন নাজিল করেছেন। কোরআন আল্লাহ নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিন্নাস। কাদের হেদায়েতের জন্য?
মানুষের হিদায়াতের জন্য আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন নাজিল করে আল্লাহ পাক সর্বপ্রথম বলতে পারতেন উবুদ, ইবাদত করো, কারণ আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন তার ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে তৈরি করছেন কিসের জন্য? আল্লাহ পাক বলেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার বন্দেগীর জন্য। সুবহানাল্লাহ। তো যেই মানুষকে আল্লাহ পাক ইবাদতের জন্য তৈরি করলেন, ওই মানুষের জন্য আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে কোরআন নাজিল করে সর্বপ্রথম আল্লাহ বলেন নাই উবুদ, ইবাদত করো, বরং আল্লাহ পাক বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, ইকরা পড়ো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমার সেই রবের নামে যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, প্রতিপালন করেছেন। সুবহানাল্লাহ। যদিও আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর এই মানুষকে গাইডলাইন দেখানোর জন্য, পথ প্রদর্শনের জন্য, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে বেছে বেছে ধরে ধরে আলোর পথ, সফলতার পথ, কল্যাণের পথ, জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আর এই কোরআন নাজিল করে আল্লাহ পাক প্রথমে বলেন নাই উবুদ, বরং আল্লাহ পাক বলেছেন ইকরা, পড়ো, পড়লেই তুমি জানবে তুমি কে, তোমার পরিচয় কি, তুমি কোত্থেকে আসছো, তুমি কোথায় যাবা, তোমার কাজ কি, তোমার মিশন কি, তোমার শেষ ঠিকানা কোথায়, তখনই তুমি জানবে যখন তুমি পড়বে। কথা বলে ঠিক কি না? এজন্য ইসলাম জ্ঞান অর্জন করাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। কতটা গুরুত্ব দিয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দান করে। সুবহানাল্লাহ বলে। কাজে জ্ঞানের মর্যাদা দিয়েছেন কে?